যে আমরা মা ছেলে বসে আড্ডা দিচ্ছি। সাদ, কি করো? বসে আছি। পড়ালেখা করছো? না। এই যে দুইটা আমার দুই পাশে বসে আছে, আর পড়ালেখা করার ভয়ে সাদ এতক্ষণ আমার মাথা আঁচড়াইছে। এই যে দেখেন, কই এতক্ষণ আসলাম? মাথা আঁচড়াইছো না তুমি আমার? একটু নাচলাম। কই এতক্ষণ? তুমি কাকে বেশি ভালোবাসো? বাবাকে, আম্মুকে, সারাফকে। ও বাবাকে বেশি ভালোবাসে, কারণ আমরা যখন বাড়িতে যাই তখন ওর বাবার কাছে জায়গা, বুঝছেন? ও আমার কাছে থাকে না। আর আমি যখন চিটংয়ে চলে আসি তখন ও ওর বাবার কাছে থাকে। তাহলে আপনারাই বলেন ও কাকে বেশি ভালোবাসে, বলো? একদম না, ওর বাবার ছেলে। ওর বাবাকে দেখলে সেন্স ঠিক রাখতে পারে না। আর এটা হচ্ছে আমার ছেলে, ও আমার কাছে থাকে, ও বাবার কাছে যায় না। না বাবা? ও লক্ষ্মী ছেলে, ও লক্ষ্মী ছেলে। ও বাবার কাছে গেলেও আম্মুর জন্য কান্না করে, তারপর চলে আসে। আর সন্ধ্যায় আমরা এভাবেই আড্ডা দিই। আমি যেহেতু সারাদিন বাইরে থাকি অফিসের জন্য, তো বাসায় আসলে ওদেরকে নিয়ে বসে কতক্ষণ গল্প গুজব করি। আর পড়ানোর থাকলে পড়াই। আজকে যদিও পড়ালেখা করতেছে না, ও বলতেছে আমার সাথে আজকে ভিডিও করবে। এই যে দেখছেন কি অবস্থা করতেছে, পড়ার ভয়ে এখানে আসি আমার মাথা আঁচড়াইছে, আমার সাথে গল্প করতেছে। হ্যাঁ, তুমি আঁচড়াও নাই? কোথায় আঁচড়াইলাম দেখছো? পাকনা পাকনা কথা। এই হচ্ছে অবস্থা। আপনাদের বাচ্চারাও কি এমন করে নাকি? অবশ্যই কমেন্টে বলবেন। দেখছেন কিভাবে ওদেরকে নিয়ে কি করব, শুধু নাড়াচাড়া করতেছে। আমি সাদকে বললাম যে ওই যে ময়মনসিংহের তন্নি আপু আছে না, ওনার বাচ্চা আব্দুল্লাহ কত সুন্দর মাকে ভিডিও করে দেয়। সাদকে বললাম যে আমার ভিডিওগুলো করে দিও। সাদ এখন আর চিনতেছে না, কিন্তু আমি ওই দিন ওকে চেনাইছিলাম যে ময়মনসিংহের তন্নি আপুর ছেলে হচ্ছে যে আপুর ভিডিওগুলো করে দেয়। তারপর আপু যখন ফটোশ্যুট করতে যায় তখন মায়ের ব্যাগ নিয়ে বসে থাকে। এই গল্পগুলোই আমি সাদের সাথে করতেছিলাম বসে বসে। আর সন্ধ্যার দিকে এরকমই করি আমরা, এই আর কি। এই যে কত লক্ষ্মী ছেলে আমার ছেলেটা, খুব সুন্দর করে শান্ত হয়ে বসে আছে। আসলে কি এরকম তুমি সাদ? বলো বলো, তোমার রূপটা বের করো। আর সারাদিন যা যা করি আমি সব কিছু সাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। সারাদিনে কি করলাম, কোথায় গেলাম, তাই না সাদ? তুমি যা যা করো তাকে আমার সাথে বলো। আর ও স্কুলে কি কি করে, কোন ফ্রেন্ড আছে না আছে, সব কিছুই আমার সাথে বলার চেষ্টা করে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।